আসসালামু আলাইকুম, শুভ দুপুর ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখেন, আজকে সকাল থেকে আমি সবজি উঠাচ্ছি। খুবই আনন্দ লাগে এই সিজনটা আসলে। প্রতি 2 দিন পর পর আমি এইরকম করে নানা রকমের সবজি উঠাই। আমার বাগানে মাশাআল্লাহ সব রকমের গাছ আছে। এই যে দেখেন কত বেল পেপার হয়েছে গাছে, আরও এরকম আরও মানে 10 থেকে 12টা আছে, 3-4টা গাছ মিলাই আরও বেশি হবে। এই যে দেখেন বেগুনের কত পদের বেগুন আছে। এটা এক রকমের বেগুন, এইটা একটা বেগুন। এই যে দেখেন, আর ওকরা, ঝিঙ্গা, টমেটো এগুলো তো প্রতি একদিন পর পরই আমি পারতেছি। আর এই যে দেখেন টমেটোটা, এই এত বড় টমেটো পোকা খেয়ে ফেলে। কী যে করব, আমি বাড়ি কেনার পর থেকে সবজি করতেছি, কিন্তু এই বছরের মতো পোকা কিছুতেই দমন করতে পারতেছি না। 2-3 রকমের ওষুধ ব্যবহার করি, পাতা, মাটি, গাছে, কিন্তু কোনো কাজ হয় না। এত ধরা ধরছে পোকা, আল্লাহই জানে। আপনারা কমেন্টে জানান কি ওষুধ দিলে ভালো হবে। আর এই হচ্ছে কি নানা রকমের শাক, শাক পাতা যেটা আমরা বলি, সব ধরনের শাক আছে। লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙ্গে, কচি ঝিঙ্গে পাতা, পুঁই শাক, লাল শাক অল্প কিছু। আর এই যে দেখছেন লন্তি শাক, লন্তি বলি আমরা এগুলো, আপনারা কি বলেন আমি জানি না, কে কি বলে, এক একজনের দেশ ভাষা এক এক রকম। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে বতুয়া শাক। এটার একটা সুন্দর একটা কাহিনী আছে আমার কাছে। আমরা নায়াগ্রা ফলসে ঘুরতে গিয়ে ভার্জিনিয়া মসজিদে নামাজ পড়তে গেছিলাম। পরে মসজিদের নিচে সিঁড়িতে কোনায় ছোট্ট একটা গাছ ছিল, আমি এটা নিয়ে বোতলে ঢুকে আইনে গুঁজে দিচ্ছি, মাশাল্লাহ হয়ে গেছে, বিশাল বড় হয়েছে। এই যে হয়তো বা এটা আস্তে আস্তে প্রতি বছরই জ্বর দিবে, উঠবে, ঠান্ডায় মরে যাবে, উঠবে, এটাই চাই। ঠিক এই গাছগুলো এরকমই প্রতি বছরই একটু একটু করে হয়, আবার মরে যায়, আবার উঠে। আসলে এগুলো যত্ন ছাড়া জিনিস আমরা পাই, ভালোই লাগে। এই হচ্ছে গিয়ে আমার বাগানের সবজির সমারোহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক। খুদা হাফেজ।